চলছে ডিজে পার্টি, হেনাবিকেরা সবাই মিলে করছে চরম এনজয়। আরে করছি নাকি কোয়েল, এক্ষুনি তো পড়ে যেতে। বাবু আপনি থাকতে আমার চিন্তা কিসের? বাহ রনি বাবু দারুণ কাটছে আজকে নাইটটা। ভিকি বাবু থ্যাংক ইউ এত সুন্দর একটা পার্টি অর্গানাইজ করার জন্য। যাক বনি, এই সোর্সে একটা তো দেখা হয়ে গেল। আগের দিন তো দেখেছই বন্ধুরা, হেভি ডিজে হচ্ছে আর সঙ্গে আমাদের চার রমণী যে নাচ জুড়েছে, সঙ্গে হাতে আবার মকটেল। ও হেনা আজকের নাইটটা না একদম লেটেস্ট। এইরকম রাত বহুদিন পর উপভোগ করছি, মনে হচ্ছে রাতটা না শেষ হলেই বোধহয় ভালো হতো। হ্যাঁ বনি যা বলেছো, এতটা এনজয় করবো ভাবতে পারিনি। জানো তো কলেজ লাইফে একবার এরকম পার্টি হয়েছিল, সেই ফেয়ারওয়েলের পার্টির সময় বন্ধুরা মিলে সবাই মিলে হুজুক তুলে গিয়েছিলাম একবার এরকমই একটা ক্লাবে। কিন্তু এবার যেন আরো বেশি আনন্দ হচ্ছে, আসলে বাড়ির সবাই আছে না। আরে কোয়েল কি গো ভয় পাচ্ছিলে? ড্রিঙ্কসটা কেমন ছিল বলো বলো। দারুণ না? আরে আরে ঈশা সত্যি বলছি দারুণ দারুণ, এত সুন্দর খেতে না, ওয়াও, জাস্ট মনে হচ্ছে আরেকটা হলে ভালো হতো। আরে কেন না, চলো চলো আরেকটা খাও। আমার তো লেমন সোডাটা হেভি লাগে, বললাম একটা ব্লু লেমন, কিন্তু আবার লেমন সোডা নিয়ে এলাম। কি ভালো লাগছে, আমার তো মনে হচ্ছে সবকটা একবার করে খাই। হ্যাঁ তবে সত্যি ঈশা জানো তো, এরপরে কিন্তু আবার তোমার বিয়ের আগে এরকমই একটা ব্যাচেলার পার্টি দেবো, কি বলো? সবাই মিলে আরেকটা বার এনজয় হবে। হ্যাঁ সে তো ভালোই হবে, কিন্তু হেনার বিয়ে হয়ে গেলে, হেনা যদি না থাকে, আরে চারু তো নামেই ব্যাচেলার পার্টি, বিয়ে হয়েছে তো কি, আবার নিয়ে আসবো হেনাকেও। ওইদিকে কি ব্যাপার? ওইদিকে কি চলছে সব? আর সানা কই? আরে আরে সানা ওদিকে একা একা দাঁড়িয়ে, আর এদিকে ইয়াসদা কি করছে? এই হেনা শোন শোন একটু এদিকে আয় তো। হ্যাঁ কি বলছিস? আরে নাচতে দে না। আরে ধুর বাবা শোন না আমার কথাটা, তোরা না আমাকে একদম পাত্তাই দিস না। আরে মা বল বল বল, কি বলবি বল। এই দেখ না ওই দিকটা একবার তাকিয়ে দেখেছিস? কি বলতো? ওই দেখ, দেখছিস দেখছিস? এই কি সানাদি ওখানে একা একা দাঁড়িয়ে আছে, আর এদিকে ইয়াসদা এটা কি করছে? তাই তুই ঈশা, তুই তো একদম ঠিক বলেছিস। হ্যাঁ রে, এতক্ষণ নোটিস করিনি ব্যাপারটা। আর ওই যে ওই মেয়েটা তো ওর গায়ে হেলে পড়ছে। আমার যদি হতো না, অনেক চুলের মুঠে সবকটা চুল ছেড়ে ন্যাড়া করে দিতাম। উফ তুই থাম, সবকিছু নিজেকে দিয়ে কম্পেয়ার করিস, তুই না আরেক পাগলি। এই তুই কত, আমার রাগ হচ্ছে, আমার দেখে খুব রাগ হচ্ছে। কেন কেন করবে? এখানে সানাদির সঙ্গে আসার জন্য তুই ডেকেছিস, আর এখানে এসে কি করছে দেখ, ওইখানে হাতে একটা বোতল নিয়েছে, তারপরে ওই মেয়েটার সঙ্গে কি ঢোলাঢুলি করছে। ঈশা তুই না এখনো ছোটই রয়ে গেছিস, এগুলো বুঝবি না। ওদের মধ্যে এখন মান অভিমানের পালা চলছে, দুটোকে কিছুতেই ব্যবস্থা করে এক করতে পারছি না। উফ কি যে সমস্যা এদের, যে কিসের এত ইগো। ও তাই জন্য ইচ্ছা করে ওরকম করছে ইয়াসদা। আচ্ছা আচ্ছা বাবা, কত কি হয়। দেখে বাবা আমি নাচি, ডিজে। হেই গার্লস, এবার স্টপ স্টপ স্টপ, এবার আমাদের একটু স্পেস দাও, অনেকক্ষণ হয়েছে। আর নয়, তোমরা কতক্ষণ এখানে নাচানাচি করবে? এবার একটু আমাদের একটু এনজয় করতে দাও। আমরা তো এখানে এনজয় করতে এসেছি, নাকি নাকি সাথে সারা রাতটা তোমরা এনজয় করে কাটিয়ে দেবে? ভিকিদা ইজ নট পসিবল দিস নাইট। আজকে ওইসব হবে না ভিকিদা, আজকে তো দারুণ ব্যাপার এনেছো যখন, আজকে ডিজের মধ্যে তুমি ভাবলে কি করে আমরা নাচতে পাবো? আমরা আজকে যতক্ষণ না হাঁপিয়ে যাচ্ছি ততক্ষণ নাচ চলবে, কি তাই তো? কিরে একদম ঈশা কারেক্ট আছে, আজকে হবে না ওইসব বাবু। যদি আপনাদের ভালো না লাগে অন্য কোথাও গিয়ে বুক করে নাচানাচি করুন, যতক্ষণ আজকে দম আছে। লাস্ট নাইট ব্যাচেলার বলে কথা, আজকে তো হুড়িয়ে এনজয় করবো বস। চাপ বাবা, আমি নিয়ে এলাম তোমাদেরকে এখানে সবাই মিলে একসঙ্গে এনজয় করব বলে, আর তোমরা আমাদের এখান থেকে চলে যেতে বলছো? স্টপ 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 গার্লস। ভিকিদা আমি এখানে একটা কথা না বলেই থাকতে পারছি না, এটা কিন্তু ব্যাচেলার পার্টি, আর আজকে কিন্তু আমাদেরকে এইভাবে থামানোটা একদমই ঠিক নয়। আর তোমরা কিন্তু আজকে অন্য জায়গায় যেতে পারতে, তোমাদের কিন্তু আমরা এখানে আসতে বলিনি, তোমরা কিন্তু নিজেরাই এসেছো আমাদের এখানে। এইবার আমরা যখন নাচবো ওই পেস কি করে পাবে? যদি পেস পেতায় করে নাও। আরে আমরা তো অন্য জায়গায় যেতে পারতাম, তোমরা বোঝো না তো? আমরা যদি অন্য কোথাও যেতাম, তোমরা যদি এখানে ঢলে পড়তে, আর সেই সুযোগে যদি কোনো ছেলেপিলে তোমাদের এখান থেকে কিডন্যাপ করে নিত, তাহলে কে বাঁচাতো তোমাদের? আমি তো আমার বউকে বিয়ের আগেই তো হারিয়ে ফেলতাম। তাহলে ভিকিদা আমার কাছে একটা লেটেস্ট প্ল্যান আছে, তাহলে একটা কাজ করা যায়। কি ঈশা, কি বলো? আপনারা সবাই বসে বসে আমাদের পাহারা দিন। মানে তো আমরা কি তোমাদের পাহারাদার নাকি? হ্যাঁ তা নয় তো কি। খুব ভাল লাগছে না রনি, দেখছিস তো বসে বসে আমাদের কেমন বোরিং কেটে যাচ্ছে। আরে এটাই তো হওয়ার ছিল, তোকে কে বলেছিল গার্লসদের এখানে নিয়ে আসতে? হ্যাঁ আমরা তো এসে আলাদা এনজয় করতেই পারতাম। শোন একটা কথা বলে দিই, আর যাকেই বিশ্বাস করি শত্রুকেও বিশ্বাস করবি, কিন্তু এই মেয়েদের বিশ্বাস করবি না, এরা হচ্ছে শ্রেণী শত্রু, বুঝলি? শ্রেণী শত্রু। এই যে বলছি কিছু একটা শুনতে পাচ্ছি, কে যেন একজনের কান ভারী করছে। আমার ভোলাওয়ালা বরটাকে কান ভারী করার লোক ওই একটাই আছে, এই যে আমার দেওয়ার
বাবাজি, বলছি মেয়েরা শ্রেণী শত্রু তাই নাকি? তার মানে তার মধ্যে তোমার দিদি, তোমার মা সবাই পড়ে, তাই তো? এমনকি ঈশাও? মেরি প্যারে ভাবিজি, আমি ফ্যামিলিদের বলিনি, আমি মেয়েদের বলেছি, মানে হবু বউদের বলেছি। ঠিক আছে, তাহলে বরং আমি এবার এটা একটু ঈশাকে বলে আসি। বৌদি ভাই ক্ষমা করো, ক্ষমা কর, ওকে আর বলে বৌদি ভাই পাগলকে নৌকা নাড়িও না। তাহলে গুড বয়ের মতো গিয়ে বসে পড়ো দেখি। যখন আমরা ছেড়ে দেবো জায়গা তখন চলে এসো। টাটা। এই ঈশা, চল চল চল, শুরু কর। হয়ে গেল দাদা, চ বসে একটু ঘুমিয়ে নি। আচ্ছা সানাদি, কি ব্যাপার? তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নাচ দেখতে এসেছো বলো তো? আর না নিয়েছো একটা মকটেল, না আছো একসঙ্গে এনজয় করছো, কি করছো? ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে ওই ছেলেটাকে কি বলে যাচ্ছ? আরে বাবা, মিউজিক তোরা চালাচ্ছে। তবে হ্যাঁ, তুমি বেস্ট একটা মিউজিক বলেছো, এটা ভালো করেছো, কিন্তু এবার চলো 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 চলো, এখানে এসো এখানে এসো। কি হয়েছে বলো তো আমাকে? আরে ঈশা, ঠিক আছি আমি, আমার ভালো লাগছে না। এই দেখো, তোমাদের সঙ্গে এসেছি, এখানে একটু টুকটাক খাচ্ছি, ওইখানে দাঁড়িয়ে গানটা শুনতে খুব ভালো লাগছিল, তাই জন্য আর আসিনি। শরীরটা ঠিক ভালো লাগছে না। থাক, অনেক হয়েছে সানাদি, আমাকে না আর বোঝাতে এসো না, আমি সব বুঝি। হ্যাঁ, তুমি কি হেনা পেয়েছো আমাকে? অনেকক্ষণ থেকে আমি ফলো করছি, তুমি আসার পর থেকে ওখান থেকে নড়ছো না, কি ব্যাপার? হ্যাঁ, আর ওই তোমার কি বলে ইয়াসদা, কিছু বলো না তুমি? আমি হলে চুলে মুঠি ধরে টেনে নিয়ে আসতাম, তুমি কিছু দেখতে পাচ্ছ না? তখন থেকে ওই মেয়েটার সঙ্গে ঢোলাঢুলি করছে, যাও না। তুমি যেটা ভাবছো ঈশা, সেটা নয়। তুমি কি পাগল নাকি? ও কোথাকার কে, তার ঠিক ঠিকানা নেই। একটা ছেলে কি করবে না করবে সেটা ওর পার্সোনাল ব্যাপার, তার মধ্যে আমি কেন ঢুকতে যাব? আর হ্যাঁ, আমি এখানে এসেছি হেনার জন্য, আমার ভাইয়ের জন্য। তোমাদের সঙ্গে একসঙ্গে আমার বন্ডিং ভালো, তাই এসেছি, কিন্তু ওকে তো আমি আনতে বলিনি এখানে, ওটা হেনার ব্যাপার। তাই জন্য ও কি করলো না করলো তাতে কোনো ইন্টারেস্টই নেই আমার। থাক, অনেক বলেছো। শোনো, আমি না সব বুঝি, তুমি যেটা বলছো আর যেটা বোঝাতে চাইছো সেটা একদমই ঠিক নয়। তোমার মনের অবস্থা আমি ভালো বুঝতে পারছি। ও আর নয়, আর পাচ্ছি না। ও বাপরে বাপ, যা কাটলো না আজকে। এই ডিজে, স্টপ স্টপ স্টপ। আচ্ছা, এইবার আমাদের বসতে হবে। চলো চলো বসি একটু, আর ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, মনি একদম ঠিক বলেছে, অনেক হলো, চলো এবার একটু বসে জমিয়ে গল্প করা যাক। আর শেষমেশ হেনারা তো ক্লান্ত হয়ে বসে পড়লো, আর এদিকে ছেলেরা উঠে শুরু করলো এনজয়। এই যে মামুনিরা, আপনারা চাইলে আবার একদম এসে নাচতে পারেন। হ্যাঁ, আমরা এখনো শুরু করিনি কিন্তু। আরে রনি, এখানে এসেছি, তোমাদের একটু ছাড়বো না? আরে এখানে তো বাদর নাচ দেখাটাও একটা এনজয়, তাই না? একটু দেখি আমরা বাদর নাচ। এই বিকিদা, তোমার বউ আমাদের কিভাবে অপমান করছে, তুমি একটাও প্রতিবাদ করবে না? এই যে হেনা, মুখ সামলে। হ্যাঁ, আমি তোমার হবু বর, আর তুমি আমাকে বাঁদর বলছো? হ্যাঁ, একটা কথা বলো বৌদি ভাই, আমাদের কি নাচ দেখবে সেটা হয়তো বলতে পারছি না, কিন্তু আমরা কিন্তু বাঁদরি নাচ হেব্বি দেখেছি, যা ফাটিয়ে এনজয় করলাম এতক্ষণ। এই, কি বললে? কি বললে? হ্যাঁ, তুমি এরকম কথা আমায় বলতে পারলে? আমার মনে ব্যথা লাগে না? এই যে আমার হবু জামাই বাবু, আমরা কি এখানে খালি হাতে নাচবো? ওখান থেকে কি একটাও বোতল পাবো না? আরে পাবে পাবে, এমনি কি নাচ হয় নাকি? ওইদিকে ইয়াসকে দেখো দেখো, ওই ইয়াস তো ওইদিকে একাই সব বোতল শেষ করে দিচ্ছে। হে বেব, আমাদের জন্য এবার একটা রেডি করো, ভালো যা আছে এখানে সেগুলো রেডি করে দাও আমাদের। হ্যাঁ স্যার, কি বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ককটেল বলছেন। ওনাদের মতো মকটেল নয়, নিশ্চয়ই আপনারা নেবেন না ওটা। অফকোর্স বেব, আগে ঝটপট বানিয়ে দাও, আমাদের শুরু হবে এক্ষুনি ডিজে। ওকে স্যার। হেই ব্রো, তাড়াতাড়ি একটা ভালো ডিজে চালাও। হোয়াই নট, আমি একটা ভালো ডিজে গান দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হলো ডিজে, আর তালে তালে বিকিরা তাল মিলিয়ে নাচতে লাগলো আর এনজয় করতে লাগলো। আচ্ছা দাদা, ওইদিকে ইয়াসদার কি খবর বলতো? ওকে নিয়ে আয়, ও ওখানে ওরকম পড়ে আছে। হ্যাঁ রনি, তুই তো ঠিক বলেছিস, দাঁড়া দাঁড়া, ওকে নিয়ে আসছি, ও আবার কি অবস্থায় আছে দেখার সেটা। আরে রনি, ভিকিদা, তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ, ইয়াসদা এখন দেবদাস হয়ে গেছে পারুর জন্য। উফ, সত্যি কি বলবো বলো তো ঋষি, এই আমার দিদিটাও না কিচ্ছু বোঝে না। এই বেব, আর একটু হবে নাকি? স্যার, আপনি বারবার এরকম ভাবে চাইছেন, আমি না করতে পারছি না, কিন্তু এটা কিন্তু ঠিক হচ্ছে না আপনার হেলথের জন্য। আমি আর দেওয়াটা ঠিক মনে করছি না। ওখানে বসে দেখো কেমন গল্প করছে, আমার দিকে তাকাচ্ছেই না, একটু আমার প্রতি কনসার্ন নেই। না, আমি যাব,
আমি যে দেখাচ্ছি ওর মজা। বেশ সোনা সোনা, তুমি এখন আমাকে ছেড়ে বেশ এনজয় করছো তাই না? আমাকে দেখে কিছু বুঝতে পারছো না? ওফ, জাস্ট ডিসগাস্টিং। এখানে কি করতে এসেছে? কি ব্যাপার? হ্যাঁ, তুমি এখানে এসেছো কেন? এতক্ষণ যখন আমার সঙ্গে কথা বলার টাইম পাওনি, এখন চুর মাতাল হয়ে এসেছো? আমার সাথে এপাশে কথা বলবে এসে না, সবার সামনেই আমি বলে দেবো কথাটা। ওহ, অসহ্য, ডিসগাস্টিং। আমি কি কথা বলবো? আমার কোনো কথা বলারও নেই, কোনো কথা শোনারও নেই। তুমি এখন যাও, যা করতে এসেছো সেটাই করে বাড়ি চলে যেও। তাহলে সবার সামনেই বলে দিচ্ছি কথাটা। স্টপ, অনেক হয়েছে, আমি যাচ্ছি ওদিকে। শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। বলার মতো অবস্থায় আছো তো? নিজে স্টেবল তো? ঠিক মতো তো দাঁড়াতেই পারছো না, পাটাই লটর ঘটর করছে। তুমি আবার এখন আমায় কি বলবে? শোনো শোনো, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। এইসব কি হচ্ছে? ছাই পাশ গিলে সব কি বলছো তুমি? তুমি হুঁশে নেই। এই যে সোজা হও, সোজা হও। কি বলতে চাইছো? কি সব বলছো সব? শোনো, আমি সত্যি মন থেকে বলছি, এতক্ষণ আমি যা করছিলাম তোমাকে দেখানোর জন্য করছিলাম। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ সানা, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না সানা। ঠিক আছে, ঠিক আছে, আমি শুনেছি, কিন্তু এইভাবে এখানে নয়, এটা অন্য জায়গাতে বললেও পারতে তুমি। আমি যা বলার কালকে বলবো, এখন আমি কোনো কিছু বলার মুডে নেই। তুমি আগে সুস্থভাবে বাড়ি চলো, বাড়ি চলো, তোমাকে বাড়ি যেতে হবে। সানা, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চলো, কোথাও না, এবার সোজা বাড়ি। চলো 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 চলো, শিগগিরই চলো। আচ্ছা, স্টপ স্টপ, আর নয় আর নয়। ওদিকে সানা ইয়াজকে নিয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। হে গার্লস, নাও চলো 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 চলো, লিভ লিভ লিভ। তো বন্ধুরা, শেষ হলো ব্যাচেলার পার্টি, এবার সবাই ফিরবে বাড়ি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।